কোরিয়ার এই সময়টা হচ্ছে চেরি ব্লসমের। অর্ধ ফোটা ফুল থেকে এখন একটু একটু বেশ ফুল ফুটেছে, কিন্তু দিনটা অনেক অনেক মেঘলা। বৃষ্টি হবে দুপুরের পর থেকে। আমি সকালবেলাতে গিয়ে দেখলাম ফুলের কি অবস্থা। বেশি না, শুক্রবার দিন অর্ধ ফোটা ছিল ফুলগুলো, কিন্তু এখন অনেকটাই ফুটে গেছে। আর এই যে শুকনা দেওয়া শুটকি বেগুন প্রথম ভর্তা করলাম অনেক অনেক ঝালমরিচ দিয়ে, আর করেছিলাম জিউর জন্য মুরগির লেগ পিস রান্না, আর একটা ছিল আপনাদের দুলাভাইয়ের জন্য জাপানিজ একটা কারি। মাংস রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মাত্র 2 পিস লেগ পিস, আলু একটু বেশি। হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়ার চেরি ব্লসমের ব্লসম বুঝছেন, অর্ধেক ফুটছে সেই ফুল দেখা যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে খুবই মেঘলা দিন, কিন্তু দেখেন ফুল ফুটছে কত সুন্দর। কোরিয়ার রাস্তায় রাস্তায় এখন ফুল। এইটা অবশ্য অ্যাপার্টমেন্টে, ওই পাশে হচ্ছে রাস্তা। এইগুলো হচ্ছে অ্যাপার্টমেন্টের ভেতরে। ওরা কি খাচ্ছে বলেন তো? এই ফুলে কি মধু হয়? আজকে মার্চ মাসের 30 তারিখ। আমি কি করলাম, এই যে সকালে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম চেরি ব্লসমের কিছুটা উপভোগ করতে। অনেকগুলো গাছে অর্ধ অর্ধ ফুল ফুটে বা পুরোটা ফুল ফুটে আছে, কিন্তু অনেক গাছে এখনও করি। এইগুলো দেখতে দেখতেই মানে কিছুটা সময় পার হয়ে যাচ্ছিল, আর রাস্তায় প্রচুর লোকজনের দেখা পাচ্ছিলাম। তারপর আমি পাখিগুলোকে দেখতেছিলাম, আসলে ওরা কী খাচ্ছে আমি জানি না, বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু তাও বুঝতে পারতেছিলাম না যে কোনো পোকা বা ফুলের মধু, কি জানি কি খাচ্ছে। কিন্তু ফুলগুলো কিন্তু অপূর্ব সুন্দর। এইগুলোতে করে কোরিয়াতে ইয়োগurt, টক দই, টক মিষ্টি দই, ঘোল এইগুলো বিক্রি করে রাস্তায় রাস্তায়। এই গাছটা সবসময় সুন্দর, সবসময় সুন্দর। সাধের এই দেহটা এক, সাধের এই দেহটা এক মুঠো সাদা ছাই হবে, সবই তো ধুলায় পড়ে রবে, থাকবে না চেতাতেই সব শেষ, এই তো জীবন হিংসাম অগ্নিদেশ। আজকে হচ্ছে মেঘলা দিন, সেজন্য অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে না ফুলগুলোকে। মাত্র 2 দিনে এতটা ফুটছে, আরও 4-5 দিন বা 1-2 সপ্তাহ গেলে পরে কিন্তু ফুলগুলো সম্পূর্ণ ফুটে যাবে, তখন দেখতে অন্যরকম লাগবে, অনেক সুন্দর লাগবে, আরও সুন্দর লাগবে। এখন সুন্দর, আরও এই রাস্তাটা আরও সুন্দর। ফুল চেরি ব্লসমের চারিদিকে শুধু ব্লসম। রোদ উঠবে যেদিন সেদিন একবার আসবো। এই গাছটাতে কিন্তু এখনো ফুটে নাই, দেখেন ফুল এই গাছটাতে এখনো ফুল ফুটে নাই। মানে কিছু কিছু গাছে একটু ফুটছে, কোনো কোনো গাছে কিন্তু অনেকখানিকে ফুটে গেছে। এইবার আবহাওয়ার জন্য কোনো গাছে খুব তাড়াতাড়ি ফুটছে, কোথাও ফুটে নাই, কোথাও অল্প অল্প। এই যে এই পাশে এই গাছগুলোতেও অল্প ফুটছে, এই যে অল্প ফুটছে এই গাছে।
আজকে আমরা যেখানে যাব অনেকটাই রাস্তার কাছে চেরি ব্লসম। আজকে এত সুন্দর ভক্ত, তার সাথে কিন্তু আমি অনেক ওল্ডের একটা আমার পছন্দের একটা গান করতেছি গুনগুন করে। যে এত সুন্দর, ওয়াও। চেরি ব্লসমের সাথে যে আর একটা ফুল ফোটে তা হচ্ছে এই যে, এটার নাম হচ্ছে মগনিয়ন। সব ডালে ডালে ফুল, অবিশ্বাস্য রকমের ডালে ডালে ফুল। এরপরে যখন এই ডালগুলো থেকে ফুল ঝরে যাবে, তারপরে হবে পাতার সমাহার। আমি যাব কোথায়? আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব অনেক দূরে, যেখানে অনেক অনেক ফুল ফুটছে। সম্পূর্ণ ফুল ফুটে নাই গাছে, এখনো কড়ি ফুল মিশানো। এই পাশে আছে হলুদ, এটাকে হচ্ছে ঘেনারি, আর চেরি ব্লসম সামনে। চলেন, বেশ খানিকটা হাঁটতে হবে। ভাবা যায় এত সুন্দর। এটা কিন্তু চেরি ব্লসম না, এটা হচ্ছে মগনিয়ন। আর নিচে এই যে হলুদ রঙের এই ফুলগুলো হচ্ছে ঘেনারি। ফুলের পাতা মানে ফুলের পাপড়ি সব পড়ে যাচ্ছে, আর প্রচুর গন্ধ, একটা দারুণ স্মেল। ওয়াও, আমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি এখানের। ওয়াও, বড় বড় ফুল। ধরেন যদি আপনার পাশে আপনার আপনার বাড়িতে যদি এরকম একটা ফুল গাছ থাকতো, এত সুন্দর ফুল ফুটতো, মানে পরের দিন সকালে কি ফুল থাকতো সেই গাছে? ভাই, আমাদের বাড়িতে অনেক গাঁদা ফুল ছিল, চন্দ্রমল্লিকা ছিল, সকালবেলা গাছ শুদ্ধা দেখতাম চুরি হয়ে গেছে। কোরিয়াতে কিছু কিছু প্লেস আছে যেখানে এই চেরি ব্লসম হইলে পরে প্রচুর পরিমাণে ফেস্টিভ্যাল হয়। আমরা বেশ কয়েকবার অনেক জায়গাতে গিয়েছি, অনেক জায়গাতে আমরা 3 জন মিলে, আমি, আপনাদের দুলাভাই, জিও। কিন্তু অনেক দিন যাওয়া হয় না। এই সপ্তাহে বা আগামী সপ্তাহে যাওয়া হবে কিনা তাও বলতে পারি না, কারণ আপনাদের দুলাভাই যে কি পরিমাণে ব্যস্ত অফিসের কাজে। তাই আমি যে আমাদের আশেপাশের যে চেরি ব্লসমের ফুলগুলো ফুটতেছে বা অন্যান্য ফুল আছে ওইখানেই গেলাম। গতকালকের দুপুরের পর থেকে আমার মনটা কিন্তু মানে ভীষণ খারাপ। এত মন খারাপ কারণ আমি একটা নিউজ দেখে পরে বেশ করলাম যে কি হলো, কি ঘটনা। আমার খুব 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 পছন্দের একজন অভিনেতা, ইন্ডিয়ার যে বাংলা সিনেমার অভিনেতা রাহুল, তিনি আসলে এমনভাবে চলে গেলেন, আমি আসলে বিশ্বাস করা আমার জন্য অনেকটাই কঠিন, অনেকের কাছেই কঠিন। মানে আমি একেবারে ফুললি মাঝে মধ্যে করি কি ওনার নাম লিখে সার্চ করি ইউটিউবে গিয়ে, যে কোনো সিনেমা দেখা যায় কিনা, কোনো নতুন সিনেমা আছে কিনা। তাই ইদানিং ইউটিউবে তো ওনার বেশি একটা সিনেমা অনেকে দেয় না, কারণ ওই চলে যায় অন্য জায়গায় যেখানে হয়তো বা কোনো আছে, অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে। মানে এত মন খারাপ ওনার জন্য, আমি ঘুরে ফিরে শুধু ওনার নিউজগুলোই দেখতেছি ইউটিউবে বসে বসে। এত সুন্দর ফুল, আমার প্রিয় ফুল। ওই যে ফুল। এখন কোরিয়াতে একেবারেই বিকেলবেলা 6টা বাজে, প্রায় 6টা বাজে করতেছে এরকম। এখন এই যে ভিডিওগুলো আমি এডিট করতেছি, কিন্তু সকালবেলা আমি একটুক্ষণের জন্য গিয়ে এই ফুলের ভিডিওগুলো করে এসেছিলাম। আজকে বৃষ্টি হবে, একটু পরেই আরম্ভ হবে বৃষ্টি। তো এই বৃষ্টির ভেতরেও যারা
প্রতিদিন একটু একটু করে হাঁটেন, ব্যায়াম করেন, তারাও বের হয়ে পড়ছেন, কারণ বৃষ্টি আসলে পরে আর বিকেল থেকে বের হতে পারবেন না। জাস্ট অপূর্ব সুন্দর। মাত্র 2টা দিনেই মানে কি বলবো, বৃষ্টি হলে পরে উহা, ফুলের পাপড়িগুলো পড়ে গেছে, পায়ে পদদলিত হচ্ছে, গাছ থেকে পড়তেছে টুকটুক করে। এই যে আপনাদের দুলাভাই, আমি ওই যে ইসের ঘরের পাসওয়ার্ড বলছেন চেঞ্জ করা হয়েছে, তা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা আর দৌড়ে এসছি। হ্যাঁ ওকে, জুসি মেখাতে হয়। আমি যে কাজটা করছি তা হচ্ছে পাশের, ওয়াও, কি সুন্দর ফুটছে তাই না ফুল। উপরে চলে আসছি ফুল দেখানোর জন্য। কি কি গাছ হয়েছে ঠিক বলতে পারতেছি না, তবে পেঁয়াজ গাছটা ঠিক আছে হচ্ছে। তারপরে এই পাশে আমি জানি না এগুলো কি হয়েছে, হচ্ছে কি, কারণ অনেক আগাছা গাছ ছিল গতবারে, সেইগুলোই আবার হচ্ছে কি না। তারপরে কয়েকটা লাল শাকের যে গাছ ছিল তার থেকে বীজ পরে কয়েকটা গাছ হয়েছে, এটা হচ্ছে শিওর যে লাল শাকের বীজগুলো হইতেছে, গাছগুলো হয়েছে। আলু শাকগুলা ভালো হইতেছে, মানে আমার আলু শাকগুলো খুব ভালো খাওয়া হবে সেটাই বুঝতে পারতেছে। আর এই পাশ থেকেও কিছু কিছু হচ্ছে, মানে কি হচ্ছে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। প্রত্যেকটাতে একটা একটা কি যেন আছে। আমি একটু পানি দিছি, আবার কিছু গাছ চিত হয়ে পড়া ভুট হয়ে গেছে বুঝছেন। গত কয়েকদিন ধরে যে পানি দিছি ভুট হয়ে গেছে গাছ। তারপরে যে কি কি হইতেছে বোঝার উপায় নাই। আবার ঢেঁড়স গাছ লাগাইছিলাম, অন্য গাছ লাগাইছিলাম, তারা এখনো কোনো খবর টবর নাই। আমি আবার গতকালকে এইটা কিনে নিয়ে আসছি পানি এইভাবে দেওয়ার জন্য, যে ছোট ছোট গাছ তো আমার গতবার পানি দিছি গত পরশুদিন, চিত হয়ে গেছে, তাই গতকালকে এভাবে কিনে নিয়ে আসছি। এটা এইভাবে দিব। কেমন হয়েছে নিচে। এই হচ্ছে টমেটো গাছের বীজ, বীজ থেকে এই যে চারা হয়েছে। আর গত বছরের টমেটো গাছে এখনো টমেটো রয়েছে, এই যে শুকনা গাছে। আমি টমেটোগুলা ছাড়াই নেই, ইচ্ছা করে ছাড়াই। এই টমেটোকে খাওয়া যাবে আমাকে সবাই বলবেন, এগুলো কিন্তু সত্যি টমেটো। গত বছরের টমেটো গাছ, ওই যে গাছ তো শুকায় গেছে অনেক শীতে, তো প্রচুর টমেটো আছে গাছে এখনো, প্রচুর টমেটো, মানে একবেলা হয়ে যাবে আমার এইরকম একটা তরকারি। প্রচুর টমেটো। নতুন আলু ওই হবে তো, একটু পুরানো হইলেও সমস্যা নাই, নতুন তো। মুরগির মাংস আনছি, দেখেন 4টা, উমানা 5টা। আমি তো যাই, আমি গুন্না দেখে উমানা এই যে 5টা, আমি তো 4টা বললেই জানতাম, 4টা বললে এই করছি, 5টা 5টা। এই বেগুনগুলো আমি বেশ অনেক দিন আগে কিনে আইনে বারান্দায় রাখছিলাম কোরিয়াতে, কিন্তু এখনও শীত, হালকা হালকা রোদ ওঠে, ওইভাবেই বারান্দায় রাখছি, এইগুলো শুকায় গেছে। তা আমি আজকে চিন্তা করলাম যে এইগুলো দিয়ে বেগুন ভর্তাই করব, দেখি টেস্ট কেমন হয়। একটু তো শুকনা বেগুন, এর টেস্ট কি আলাদা হবে, সেজন্যই বেগুনগুলো নিয়ে এসে টুকরা টুকরা করে পোড়াইতে দিলাম একেবারে চুলার নিচে। আর এই যে মাংসগুলো, এইগুলো কিন্তু আমি আনছিলাম জিউর জন্যই, জিউর পান্তা ভাত খাওয়ার জন্য, ওই জন্য এই ভিডিওগুলো আপনারা পরে শর্টসে পাবেন। তা 5টা পিস আনছি, তো আমি চিন্তা করলাম কি 2টা রান্না করি, আবার 2টা বা 3টা পরে একটু পরে রান্না করে দেবো। চুলাতে প্রথমে এই যে কড়াই দিলাম, তেল দিলাম, আর এই যে গাজর আর আলু কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি করা দিয়ে হালকা করে জাল দেব।
বেশ খানিকটা জাল হবার পরেই দিয়ে দেব গরম করা পানি। অনেক দিন পরে জিওর পছন্দের জাপানিজ কারি হবে, খেতে খুবই মজা এবং খুব সহজেই রান্না হয়ে যায়। এত সহজে রান্না হয় মানে চোখের পলকেই মনে হচ্ছে যেন। আর এই পাশে আমি আবার ওই যে মাংসটা চড়াই দেবো, তেল দিলাম, মশলা দিলাম, মশলা ছিটে একাকার অবস্থা হয়ে গেছে চারিদিকে। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা, জিরা বাটা, মানে যা যা দেওয়ার দরকার সব কিছুই দিলাম। তার সাথে দিলাম একটুখানি তেজপাতা, আবার একটুখানি দারুচিনি। এখন একটুখানি ভাজা ভাজা করতে করতে আবার মনে পড়লো যে হলুদ তো দিয়ে দেবো একসাথে, হলুদটাও দিলাম। কিন্তু মশলাটা এত বেশি ভাজা হয়ে গেছে, মুরগির রান দুইটা যখন দিলাম তখন আমার মনে হলো যেন অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর একটু শুকনা মরিচও দিছি, কারণ ওই যে যখন একটু পান্তা ভাত করা হয় ভাতটা একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে, কারণ আবার ওই যে একটু লেবু দেওয়া থাকে। তাই ভালো করে একটুখানি যে রান দুইটা দিয়ে একটু ভাজা ভাজা করার চেষ্টা করলাম। তো খুব বেশি একটা ভাজতে পারলাম না, কারণ মশলাগুলো একেবারেই টেনে গেছে, এগুলো ঝোল ঝোলগুলো। তারপরে দিয়ে দিলাম একেবারে গরম পানি। গরম পানিটা দিছি এর জন্য যেন তাড়াতাড়ি একটু গলে বা মাংসটা একটু তাড়াতাড়ি সফট হয়। আরও কোরিয়ানে ব্রয়লার মুরগিগুলো এত নরম যে আমি মানে অবাক হয়ে যাই মাঝে মাঝে, একটুখানি জ্বালাইলেই গলে যায় এরকম অবস্থা। তো এইটা এখন পানি দিয়ে জাল দিয়ে দিচ্ছি। ওদিকে ব্লেন্ডার ধোয়া যে একটুখানি পানি ছিল ওইটার কথা আমি ভুলে গেছিলাম, পরে আবার ওইটুকু দিছিলাম। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। ঘরে লবণ নাই, আমি কয়েকবারই লবণ কিনতে মার্টে গেছিলাম কিন্তু পাইনি। এই হচ্ছে জাপানিজ কারি, একেবারে ঝাল ঝাল, জিওর পছন্দের ঝাল ঝাল। তা খুব বেশি না, কারণ তরকারি তো একটু অল্প, আমি 2টা দিয়ে দেবো এখান থেকে। তা চকোলেটের মতো দেখতে একেবারে, এবং স্বাদও অনেক ভালো হয়। হলুদ, লবণ, পেঁয়াজ, মরিচ যা যা যদি দেওয়ার দরকার হয় আপনি পেঁয়াজ আর রসুন দিতে পারবেন, মানে ওই কুচি করা, কিন্তু মশলা এখানে সম্পূর্ণভাবে পেস্ট করাই আছে। লবণ পর্যন্ত অ্যাড করা থাকে এই চকোলেটের ভেতরে। শুধুমাত্র সবজি দিয়ে আপনি রান্না করতে পারবেন। বাচ্চাদের জন্য মনে হয় খুব ভালো হবে, যেগুলো একেবারে ঝাল ছাড়া যেগুলো আছে কারিটা, অনেক সুস্বাদু। এই কোরিয়াতে বসেও জাপানের খাবার একটা খেয়ে নিলাম, মানে আমার কপাল না আসলে অনেক ভালো, যে কয়টা দিন মানে সামনে বাঁচবো মনে হয় যেন খুব ভালোই, যে অন্যান্য দেশের খাবার বা এই দেশে এসে আমার যে এত মানে কপালটাই খুলে গেছে। তো লাস্টে আমি একটু দিয়ে দিয়েছিলাম স্ট্রাচ, একদম অল্প সামান্য দিয়ে একটু নাড়াচাড়া করলেই আর একটু ঘন হয়ে যাবে ঝোলটা, দেখতেও ভালো লাগবে। তো ওই যে বললাম না ঘরে লবণ নাই, আমি কয়েকবারই গেছি মার্টে লবণ কিনতে, ওই সুপার মার্টে, কিন্তু নাই। অন্যান্য লবণগুলো আছে যেগুলো ব্র্যান্ড আলাদা সেগুলো আছে, কিন্তু আমি যে ব্র্যান্ডটা খাই যেটা আসল লবণ, এই লবণটাই নাই। কোরিয়াতে আপনারা অনেকেই অনেক সময় করেন যে আপু, আমাকে একজন আবার মেসেজও করছে যে আপু কোরিয়াতে আসার পরে লবণ খাইয়া শান্তি পাচ্ছি না, বারবার শুধু সেই মিষ্টি লবণগুলো কিনে নিয়ে আসতেছি, কী লবণ খাই বা কী রকম কী। তখন আমি একটা আবার পোস্টও দিছিলাম সেই পেজে গিয়া যে এই লবণটা কিনবেন। ও আমি এখানে লাস্টের দিকে আবার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর এখানে বাটার। পেঁয়াজটা অবশ্যই লাস্টে দিতে হবে, কারণ পেঁয়াজের স্বাদ একেবারে গুণাগুণ ঠিক ওইভাবেই থাকবে, হালকা একটু জাল হবে পেঁয়াজটা এরকম। আর বাটারটা দিতে হবে অবশ্যই সুস্বাদু হওয়ার জন্য, আরও স্মেল এবং গন্ধ স্বাদ আরও বেশি ভালো হবে বাটার দিলে পরে। রান্না কিন্তু হয়ে গেছে, কতক্ষণ লাগলো, 5 থেকে 7 মিনিটের ভেতরেই এই তরকারিটা হয়ে যায়। আর ওই চকোলেটের মতো ওইগুলো গলে যায় আস্তে আস্তে, ধীরে ধীরে জাল দিলে পরে, একটু ঘুটিয়ে ঘুটিয়ে দিলে পরেই সম্পূর্ণভাবে গলে যায়। জিওর পছন্দের তরকারি, বললাম না অনেক অনেক পদের রান্না করেছিলাম। আর এইখানে মাংসটা হচ্ছে 2 পিস রান দিয়ে। এখন আমি যে রান্নাটা করতেছি, এখন অনেকেই বলবেন যে আপু এতগুলো আলু দিলেন। আলু দিলাম ওই যে জিওর জন্যই। এই মাংসটা করা হচ্ছে সাধারণত বা প্রধানত যাই বলেন না কেন পান্তা ভাতের জন্য, কারণ একটু পান্তা ভাত করে দেবো ওকে। বেশিরভাগ সময় দেখা যায় যে রাত্রে একটু বেশি হলে পরে বা 9:30 10টা হইলে পরেও আয়সা বলে যে দেও কিছু খাইতে দিবা। আর এখন লাস্টে দিয়ে দিছি এখানে জিরার গুঁড়ো করা, তখন আমি পান্তা ভাত করে ওকে দেই এবং খুব মজা করে খায়। আলু একটু বেশি দেওয়া হয়েছে, আলুটা দিলে ভালো লাগে। আর ঝালের গুঁড়োও দিছি, ঝালটাও একটু বেশ ভালোই ছিল। তারপরে একটা ঘরে তো লেবু আছে, লাইমও কিনে নিয়ে আসছি, হ্যাঁ, সেজন্য এইটা পান্তা ভাতটা করা হয়েছে। এগুলো আমি বাজারে গিয়ে কিনে নিয়ে আসছিলাম, সেই ভিডিও আবার পরে দেব না। তা আমরা করি কি আসলে একটু মানে দেশেরই তো ওই রকম হয়ে যায় খাওয়া দাওয়া। তো লবণের কাহিনী হয়েছে কি, আমি সুপার মার্কেটে বেশ কয়েকবার গেছি, লবণ নাই।
সুপার মার্কেটে এই লবণটা এখন আর তারা আনতেছে না, অন্যান্য লবণ দিয়ে রাখছে। আর কোরিয়াতে লবণের স্বাদ বা লবণ এক এক রকম পাবেন। দেশের স্বাদের লবণ যদি পাইতে হয় তাহলে অবশ্যই আপনাকে অনেক খুঁজে মানে করে পাইতে হবে। তা আমি আবার পরে পোস্টেও দিছিলাম যে এই লবণটা সবচেয়ে ভালো কোরিয়াতে, সেই লবণটা খাইলে পরে দেশের স্বাদ পাবেন বা খুবই ভালো হবে। বাদ বাকি লবণগুলো প্রায় দেখা যায় একেবারে মিষ্টি মিষ্টি স্বাদের, লবণ অন্যরকম স্বাদ, হ্যাঁ। কিন্তু একেবারে দেশের স্বাদের লবণ পাইতে হলে আপনাকে একটু খুঁজে নিতে হবে। আজকের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই যে হচ্ছে বেগুন পোড়ানোর পরে এই অবস্থা হয়েছে, শুকাই গেছে। সেই বেগুনগুলো যখন পোড়াইছে এই অবস্থা। তা আমি নিয়ে আসছি আজকে ফ্রাইং প্যান, তার ভিতরে মরিচ, শুকনো মরিচগুলো পোড়ানো লবণ দিয়ে মাখাই ঢাকাইয়া এখন এই বেগুনগুলোর ভিতরে দেখা হবে কিছু আছে ঠাছে নাকি, বেগুনের কিছু আছে না, হেতেরা বসে রয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা। কয়েকদিন তো বাইরেই রাখছিলাম। আর একটা কাজ হয়েছে যেটা হচ্ছে ঘরে দেশি পেঁয়াজ নাই, আমাকে হাট বাজারে যাইতে হবে দেশি পেঁয়াজের জন্য। কোরিয়ান মরিচ এবং কোরিয়ান পেঁয়াজ দুইটাই। আর পেঁয়াজগুলো আমি এবার লম্বা খুব পাতলা করে কাটছি যাতে স্বাদ অনেক বেশি হয়। আগে সবসময় একটু অন্যরকম ডিজাইনের পেঁয়াজ কাটতাম, টুকরো করে ছোট টুকরা, কিন্তু আজকে আবার লম্বা একেবারে পাতলা। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি যখন এই ভর্তা দিয়ে ভাত খাওয়া বা ভর্তা করতেছিলাম তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আবহাওয়া খুবই খারাপ বাইরে। আমার মনে হচ্ছে এখন যদি যাই আপনাদেরকে একটু আবহাওয়া দেখাইতে পারতাম। একেবারে অন্ধকার হয়ে চারিদিকে অন্যরকম হয়ে গেছে। আরও মনে হয় যেন আবহাওয়াটা খারাপ হয়ে যাচ্ছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে আপু আপনার জমির আপডেট কি? আপডেট আসলে আছে, বেশ কিছু আপডেট আছে যেগুলো আমি বলতে চাই। দেখি আমি একদিন যখন খাবার নিয়ে বসবো তখন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আপডেটগুলো। তো আমি এখন এখানে পেঁয়াজের ভেতরে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এইখানের এই আসিয়ান মার্ট থেকে সরিষার তেল কেনা হয়েছে। এইভাবে যদি করা যায় ভর্তা মুখে লেগে থাকবে, সত্যি বলতে। এই প্রথম বেগুন হালকাভাবে রোদে শুকাইয়া ভর্তা করা, এবং খাইতে যে কি টেস্ট হয়েছে, মানে সেই টেস্ট হয়েছিল। আমি তো মানে অবাক হয়ে যাচ্ছিলাম যে এত ভালো টেস্ট কিভাবে হয়। আর আজকের ভিডিওটা হচ্ছে প্রথম দিকের ভিডিওটা হচ্ছে আজকের এই 30 তারিখের ভিডিও। আর এই ভর্তা করা বা এই যে আর রান্না এটা ছিল বেশ কয়েকদিন আগের, যেটা জিও আসার উপলক্ষে জিওর জন্য তরকারি করা, আমার জন্য একটু ভর্তা করা, এগুলো ছিল। মানে আমি একসাথে বেশ কিছু খাবার রান্না করছি। তারপরে অনেক ব্যস্ত ছিলাম দিনে, কয়েক পদের যেহেতু রান্না করছিলাম, 12-13 পদ এরকম। তাই আমি এখানে ভাত নিয়ে খাবার খাবো। এখন কোরিয়ান রান্নাগুলো অনেকে বলবেন যে আপনি কি সারাদিন রান্না করছিলেন? না, সারাদিন রান্না করি নাই। কোরিয়ান রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমার রান্নাঘর একেবারেই ছোট, আমাকে খুব বেশি নড়াচড়া করতে হয় না। ওই এক জায়গায় দাঁড়াইয়াই ধরেন 3 ঘন্টার মতো একটু রান্না করলে পরে মোটামুটি আমি 7-8 পদ রান্না করা হয়ে যায়। আর বাদবাকিগুলো ছিল একেবারে সহজ রান্না করা বা এমনি রান্না ছাড়া, তরকারি ছিল, খাবার ছিল বেশ কয়েকটাই।